এই মুহূর্তে যে খবর পাচ্ছি, রানাঘাটে সোনার দোকানে ডাকাতিতে 4 জনকে দোষী সাব্যস্ত করা হোক। আগামীকাল সাজা ঘোষণা। 29 আগস্ট 2023 দুপুরে যে ডাকাতির ঘটনা, একেবারে সোনার দোকানের ভেতরে ঢুকে ডাকাতির পর গোটা রাস্তা জুড়ে বন্দুক উঁচিয়ে গুলি চালানো হয়, সেই ঘটনায় দোষী সাব্যস্ত 4 জন। কাল সাজা ঘোষণা। রঞ্জিত রয়েছে, রঞ্জিত থেকে বিস্তারিত জানবো। রঞ্জিত, 2023 সালে প্রকাশ্য দিবালোকে যে ঘটনা ঘটেছিল, গোটা রাজ্যের মানুষ দেখে, গোটা দেশের মানুষ দেখেছে যে সোনার শোরুমে ডাকাতি করার পরে দুষ্কৃতীরা প্রকাশ্য রাস্তাতে গুলি ছুটছিল এবং পুলিশ কিন্তু সেই গুলি রুখে দেওয়ার চেষ্টা করছিল, গুলির বিনিময় চলছিল পুলিশের সাথে। এই ঘটনায় কিন্তু রানাঘাট আদালতে তার বিচার চলছিল এবং 5 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল পুলিশ। এবং এই ঘটনায় একজনের মৃত্যু হয়, যিনি গুলিবিদ্ধ হয়েছেন, যে একজন অভিযুক্ত। এই 4 জনকে আজ রানাঘাট ফাস্ট ট্র্যাক কোর্ট তাদেরকে দোষী সাব্যস্ত করেছে। আগামীকাল তাদের সাজা ঘোষণা হবে। তোমরা জানি কি খুব কম সময়ের মধ্যে এই বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং 23 নভেম্বর এই মামলার বিরুদ্ধে যে চার্জ গঠন করা হয়েছিল, তার বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল এবং প্রায় 2 মাসের মাথায় কিন্তু এই ঘটনার রায় দেয় রানাঘাট ফাস্ট ট্র্যাক কোর্ট। আগামীকাল তাদের শাস্তি ঘোষণা হবে। একদমই রঞ্জিত, রানাঘাটে সোনার দোকানে ডাকাতিতে 4 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। 29 আগস্ট 2023 দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছিল। একেবারে দিনে দুপুরে ডাকাতির ঘটনা। লুটের অধিকাংশ গয়নায় উদ্ধার করা হয়েছে এবং ধৃতরা প্রত্যেকেই, অর্থাৎ দোষী সাব্যস্ত করা হয়েছে যাদের, প্রত্যেকেই তারা বিহারের বাসিন্দা। চিকিৎসা চলাকালীন গুলিবিদ্ধ একজনের মৃত্যু হয়। 149 দিন, অত্যন্ত কম সময়ের মধ্যে এই 4 জনকে দোষী সাব্যস্ত করলো রানাঘাট ফাস্ট ট্র্যাক কোর্ট।